খোকন সোনা দূরের ধন, এত সুখ রাখি আমি রাখি কি যে অবুঝ সবুজ নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তো কিছু। কে তুমি বাবা? আমি ভিকি। সব বাচ্চারা তো চলে গেছে, আপনি কার জন্য অপেক্ষা করছেন মা? আমার ছেলের জন্য, আমার সাগরের জন্য। এখনো বেরোয়নি স্কুল থেকে? না, বের হয় না। সে কবে নামিয়ে দিয়ে গেলাম স্কুলে, কত বছর হয়ে গেল, এখনো বের হয় না। আসবে মা, একদিন নিশ্চয়ই আসবে। চলুন চলুন। উঠুন। সেই কখন ফোন করে বলে ঢাকা ইন করে গেছো, তারপর এতক্ষণ লাগলো? সরি, তোমাদের ঢাকার রাস্তার জ্যাম যে কেমন তা পুলিশ অফিসার ম্যাডামের নিশ্চয়ই জানা আছে। আমি এখন পুলিশ অফিসার নই। তাহলে তুমি এখন কি? আমার ভিকির মিলি, যে এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এগেইন সরি ডিয়ার, অবশ্য আরো আধা ঘন্টা আগে পৌঁছতে পারতাম। মানে আধা ঘন্টা তুমি ইচ্ছে করে দেরি করেছো? ইচ্ছে করে নয়, স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বেরোচ্ছে, রাস্তা বন্ধ। হঠাৎ দেখি একজন বয়স্ক মহিলা বই খাতা হাতে স্কুলের সামনে দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। কোথায়? বনানীর দিকে? ওইরকমই হবে। ওহ, বুঝেছি, ওটা তো আমার জজ আন্টি। জজ আন্টি মানে? মানে আমার জজ আঙ্কেলের ওয়াইফ। ওনার ছেলে স্কুল থেকে কিডন্যাপ হয়ে গিয়েছিল ছোটবেলায়। ওর নাম ছিল সাগর। ভালো কথা মনে পড়েছে, কাল তো সাগরের জন্মদিন। এবার আমি তোমাকে সাগর সাজিয়ে নিয়ে যাব। আরে কি বলছো? আমি কি করে সাগর হব? ওটা কাল গেলেই বুঝতে পারবে। ভাবি, জন্মদিন হলো আনন্দের দিন। যে জন্মদিন পালন করতে গিয়ে আপনাকে কাঁদতে হয়, সে জন্মদিন কেন পালন করেন? এই কেমন কথা? প্রতি বছর আমার সাগর বড় হচ্ছে না, কত বড় হচ্ছে। ওর বয়সী কাউকে এনে সেটাই দেখতে চাই। ভাবি, প্রতি বছর একজন নতুন সাগর আসে, কেক কাটে, তারপর সকাল হলে হারিয়ে যায়। এভাবে হারানোর ব্যথাকে বারবার জাগিয়ে কি লাভ? বোঝাও, তোমরা ওকে বোঝাও। ধার করা সন্তান দিয়ে বুক ভরে না, শুধু মিথ্যে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। যে আর কখনো ফিরে আসবে না। না না, অমন কথা বলো না। আসবে, আমার সাগর ফিরে আসবে। তুমি দেখো, আপনারা দেখবেন। আন্টি, বলেছিলাম না এবারে সাগরকে আমি নিয়ে আসবো। তুমি না সেদিন স্কুলের সামনে মা বলে ডেকেছিলে, হাত ছেলে হিসেবে আমি তোমাকেই পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কে নিলি? ওর নাম ভিকি। ভিকি, পরিচয় করিয়ে দিই,
ইনি আমার জজ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আর আন্টিকে তো তুমি চিনেই ফেলেছো। উনি আমার ব্যারিস্টার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিকি, উনি আমার মা, উনি আমার পাপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেন তোমাকে দেখেছি। তা দেখতে পারেন, অনেকবার ঢাকায় এসেছি, হয়তো কোথাও। আরে রাখো তোমাদের দেখা দেখি, ভাবি শুরু করেন উৎসব। আসুন আসুন, এসো বাবা। এসো বাবা। চলুন। ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো কিছু কিছু স্মৃতিগুলো পিছু পিছু আমায় ডাকে যে বারে বার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। সব কিছু আজ ধোয়া ধোয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়। সব কিছু আজ ধোয়া ধোয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়। চেনায় আর অচেনা, জানায় আর অজানা, ধরা দিয়ে দেয় না আবার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেলো কি। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেলো কি। মনে হয় যেন কেউ তুলেছে সুখের ঢেউ, দূর করে দুঃখের আধার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো
কেন কেঁদে যাস ওরে মন, কেন ব্যথা পাস? ভিকি, শোনো ভিকি, ভিকি শোনো। কি হয়েছে ভিকি? এভাবে ছুটি বেরিয়ে এলে কেন? আমি জানি না নীলি, আমি জানি না। আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই পরিবেশ, ওই মা, ওই বাবা, তাদের হারানো সন্তান, সব যেন কেমন আমাকে অস্থির করে তুলছিল। এই জন্যই তো তোমার বুকে এত প্রেম, এত ভালোবাসা ভিকি। সন্তান হারা বাবা মার দুঃখ তোমার ভালোবাসা ভরা বুকে এমন ভাবে বেজে উঠেছে যে তুমি সহ্য করতে পারোনি। চলো ভিকি, ফিরে চলো। না নীলি, ওখানে আর আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে বসে শুধু তোমার কথা, আমার কথা, আমাদের ভালোবাসার কথার মধ্যে আমি হারিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবাই। নীলি প্লিজ, প্লিজ। বেশ, চলো। আমার মেয়ের সঙ্গে আসুক, মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার। কি জানতে চাও বলো। রাখি বন্ধু, মিলিয়ে এসেছে। পাপা। সর্বনাশ, পোলার মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আরে ও মুসা বাবা, বুঝাও না ওরে, এইটা আন্ডারওয়ার্ল্ড, এখানে প্রেম বিয়া বলে কিচ্ছু নাই। এখানে যদি না থাকে, যেখানে আছে সেখানেই চলে যাবো আমি। আরে আরে কয় কি, এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বাবা ভিক্টর, বাপজান আমার, আমাগো যে জগৎ, এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না বাজার। বাইর হইতে চাইলে তুইও মরবি, আমিও মরু। কে মারবে? কে মারবে তোমাকে? কে মারবে আমাকে? তুমি তো বলো। আমি ডন অফ দ্য ডনস। তুমি তো দেখেছো, মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। হ বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়লা থাকানোর জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুর নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহিনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা। সারা জগতের শাহিনশাহ কেউ হতে পারে না। মানুষ শাহিনশাহ হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনূর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তছনছ করে দেব। ভিক্টর ছাড়া শাহিনুর নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয় আমার, নিজের পোলার উপরে চোখ রাগাইতেছি। আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আরেকটা জানি দুশ্মন। ভুইলা যা বাবা, ভুইলা যা, বিয়ার কথা ভুইলা যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর, এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা, বাপজান, কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি। বিয়া দিয়ে কি হইব? তুই ওই মেয়েরে ভুইলা যা, ভুইলা যা বাপজান, ভুইলা যা, ভুইলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড, আমি জানি। আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাস না নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর, বাবা ভিক্টর, আমার কথা শোন। কে ভিকি? কোথাও তো ধূমকেতুর মতো উদয় হলো নীলির জীবনে। ইয়েস ইয়েস, আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই।
কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত। তুমিও তো পুলিশ অফিসার, তুমি সন্দেহ করো না কে আমি, হঠাৎ কোথা থেকে এলাম? তুমি কে তার উত্তর হলো তুমি আমার জীবন। জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে? বাপরে, তুমি তো কবি ছেড়ে দার্শনিক হয়ে গেলে। রাখো ওসব কথা, কাজের কথাটা শোনো। 2-3 দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো, সবার সব প্রশ্ন থেমে যাবে। আর শোনো, রাত জাগবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ওকে? লাভ ইউ। লাভ টু ইউ। বাবা, কে আমার বাবা? এই লাইনে বিয়া হলো বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। না, জাফর খান আমার বাবা নয়। কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায়? কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায়? না না, জাফর খান আমার বাবা হতে পারে না। তাহলে তাহলে কি আমার বাবা, কি আমার পরিচয়? এত বড় ফ্রড, এত বড় চিট। না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি। স্টপ ইট! সত্যি? সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়। আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দু মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনোদিন করবে না। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুর নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট! আউট ইউ অল! আউট! এসপি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায়, ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি? আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। Stop! Stop all this and come with me. Move! Move on! লোক নীলি, তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই
যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী, জাস্ট একবার ওই দিকে দেখো। মারে, এই তো আমার সিংহ ফিরে আইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাইতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল? তোরে পাহারা দিচ্ছিল। তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র। বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে, কি কয় পাগল! তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর? আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি, তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো, তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন। তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুম না বইলা। ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি? কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি। হ্যালো হ্যালো, ফোনটা কেটো না নীলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নীলি, প্লিজ একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি। আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। You are under arrest. তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল।
নীলি এখন কোথায়? নীলি? অলরাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিউর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা। ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা, আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? পেট কেটে যাবে? মুসা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুসা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয়, এসেছিল আমাকে গ্রেফতার করতে। আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে। ভিকি বাবা। আমি কে মুসা বাবা? আমি কি? এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো? বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না, কেউ কিছু বলতে পারো না। একটু একটু ভিকি বাবা, একটু চোখ বন্ধ রাখো বাবা, চোখে যাবে। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা, আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না ভিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছো আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসতো আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ, অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে, তাহলে আমি অমানুষ হলাম কেন মুসা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা, তোমার ভেতরের সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে
তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয় কি? আমার পরিচয় আমি কোথায় এসেছি? কেন এসেছি এখানে? কিসের টানে? না না না, না না, মা, না না, এ আমি কি করছি? মা বাবার ঘুম ভেঙে গেলে কি পরিচয় দেব আমি? নিজের ছেলে হারিয়ে গেছে জেনে শোকে জর্জরিত হলেও আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায় তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে। না, আমি তোমাদের ডাকবো না। এই অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না। মা, বাবা, তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে কাঁদে? কে ওখানে? ওগো, ওগো শুনছো? ওগো, কি হলো? কি যেন এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। কই, কেউ নই তো। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কেউ এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার মনে হয় সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন? কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে, আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা। চলো শুয়ে পড়ো। কি বলবো, কি বলবো একে? প্রতারকের অভিনয়
না মাতালের প্রলাপ? মুসা বাবা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয়, নতুন করে ভুলে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন। না মা না, আমি এখনো বলছি, যদি তোমার ধারণা না বদলায়, ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। ইয়েস, শুট মি, করো, গুলি করো। আইদার ইউ সেভ মি অর কিল মি। যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। কিল মি, কিল মি, কিল মি, কিল মি। আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নীলি, আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে নীলি, সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা, কে তোমার বাবা? পারবো না নীলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নীলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে। দেখো তো, দেখো তো এটা কার ছবি, চিনতে পারো? এ তো জজ আঙ্কেলের কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ, সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি। কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল। এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা। এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে, দোষ দোষ করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে। যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, kill me, shoot me, shoot me, shoot me, shoot me. আমার ভিকি, আমার সাগর, সাগর। তোমার সাগর সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান, এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর।
যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনু নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে, তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে। সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার। তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনু নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি, স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা? মুসা বাবা! মুসা বাবা! ভিক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুসা বাবাকে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি মুসা বাবাকে খুন করিনি। আমি মুসা বাবাকে খুন করিনি। নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তো কিছু। মা, আমার মা। ডাক বাবা, আরো ডাক, আরো ডাক। আমার পুরে ছাড়খাড় হওয়া বুকটাকে শীতল করে দে, আমাকে মা বলে ডাক। আমার মা, আমার মা। আরো ডাক, আরো ডাক, মা বলে ডাক। মা, বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি, আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না।
দিলি। আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি 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 মা, মা, লিলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি মা।